বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ মাস বাকি, অথচ বাংলাদেশের খেলার সম্ভাবনা এখন শূন্যের কোঠা। যে বিশ্বকাপের জন্য কোটি কোটি ক্রিকেটপ্রেমী অপেক্ষা করে, সেই মঞ্চ থেকেই কি ছিটকে যাবে টাইগাররা? সবকিছুর শুরু এক মোস্তাফিজ ইস্যু থেকে, যা এখন রূপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সংকটে। আইসিসির কড়া অবস্থান, বিসিবির অনড় সিদ্ধান্ত আর ভারতের ভেন্যু, সব মিলিয়ে সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। বাংলাদেশের ২০২৬ বিশ্বকাপ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন এক ঐতিহাসিক সংকট। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকেই বলা হচ্ছে, বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোঠায়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না। এই সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আইসিসি বিসিবিকে বেশ কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। বৈঠকের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। এই সংকটের সূত্রপাত হয় একটি ঘটনায়। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। বিসিবির দৃষ্টিতে এটি শুধু একজন ক্রিকেটারের ইস্যু নয়, বরং বাংলাদেশের ক্রিকেট মর্যাদার উপর সরাসরি আঘাত। এই সিদ্ধান্তকে অপমানজনক ও একতরফা আচরণ হিসেবে উল্লেখ করে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। চিঠিতে পরিষ্কার জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহী। এরপর রোববার বিসিবি আইসিসিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়। তারা চায় বাংলাদেশের সব ম্যাচ ভারতে নয়, শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু এখানেই মূল সমস্যা। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে আইসিসি ফিক্সচার পরিবর্তন করে ঝামেলায় পড়তে চায় না। এ কারণেই বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় শূন্য। পরিস্থিতি সামাল দিতে আইসিসি সোমবার একাধিক অভ্যন্তরীণ বৈঠক করেছে মুম্বাই ও দুবাইয়ে তাদের সদর দপ্তরে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আইসিসি নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি ও বিসিসিআই এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। খবরে আরও বলা হয়, বিসিবি আইসিসির কাছে কিছুটা সময় চেয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে পরামর্শ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চায়। আইসিসি অবশ্য বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এমনকি তারা পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার প্রস্তাবও দিতে পারে। কিন্তু বিসিবি সেই প্রস্তাবে রাজি নয়। বিসিবির এক দলিলপড়শি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের অবস্থান থেকে যদি আমরা না সরে আসি, তাহলে ধরেই নিতে হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তবে একেবারে আশা ছাড়ছি না। তিনি আরও বলেন, আইসিসি চাইলে আমাদের ওয়াক ওভার দেওয়ার প্রস্তাব দিতে পারে, আর যদি শ্রীলঙ্কায় সব ম্যাচ হয়, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। বিসিবির আরেক দলিলপড়শি জানিয়েছেন, 18 কোটি ক্রিকেটপ্রেমী মানুষের দেশকে বিশ্বকাপ থেকে বাদ দেবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। তবে খেলতে না পারলে আর্থিকভাবে বিসিবি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না এলে এই সংকট বাংলাদেশ ভারত ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায় হয়ে থাকবে।